পায়ে কুয়াশা থেকে ঠান্ডা লাগছে, একটু একটু করে নড়ছে আর একটা একটা করে বেলপাতা পড়ছে ওই যে শিবের মাথায়। এই যে শিব চতুর্দশী প্রধান উপকরণ হলো বেল পাতা। এই বেল পাতা দিয়ে করা, আর অন্য কিছু নাই, বেল পাতায় দিয়ে। হ্যাঁ, এইবার কি হয়েছে না, সেই দিন সারা রাত্রে এইভাবে পার করে তিনি চলে গেলেন পরের দিন বাড়িতে। আর বাড়িতে গিয়ে দেখতে পারে সেই মহাদেবী কৃপা বলে তার ধনধান্যে পরিপূর্ণ হয়ে গেছে। তার ব্রত করলে বাবা, ব্রত ভঞ্জন করার জন্য দান করতে হয়, ব্রত ভাঙার জন্য, এই যে পালন করার জন্য কোনো কিছু, আপনারা যে কালকে একাদশী করবেন, একাদশী পালনের আগে আপনারা কিছু দান করতে হয়, এটা জানেন তো? এই যে কোনো কিছু দান করতে, এবার কি হয়েছে না, সে বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে রন্ধন করেছে। আর রন্ধন করার মতো তার বাড়িতে এক বৈষ্ণব ঠাকুর এসেছে ঘুরতে ঘুরতে। তা বৈষ্ণব ঠাকুর এসে বলছে, বাবা ভিক্ষাং দেহি। বলছে, বাবা আমি কি ভিক্ষা দেবো, আমার তো কিছু নেই। বলছে, খুব খিদে পেয়েছে বাবা, তুমি যদি আমাকে কিছু খেতে দাও। তা সে রন্ধন করেছিল বাবা, সেই রন্ধনের দ্রব্য তার দিয়েছিল তাকে, না সেই যে বাবা যে বাড়িতে অতিথি এসেছিল তাকে। আর এইভাবে যখন বাবা তার শিব চতুর্দশী ব্রতটা শুরু হয়েছিল। এই যে বলছে কি, স্বয়ং উত্থানে বাস করে তাতে আবার ভীমে ছোড়া পাগলার 14 পাগলি রাত। পাগলা যদি হয় ভোলানাথ, তাহলে পাগলি কে? পার্বতী পাগলি রাত। এটা মায়েরা করেন, নিশ্চয়ই করেন নাকি? করেন তো? দুর্গা পূজার সময় দুর্গা অষ্টমী, তাই তো? তারপরে কি বলছে, 2 ছেলের জন্মদিনে পালনে যেন না হয় দিন।